নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আমরা এই যে মাঠে এসছি, আমার সঙ্গে আছে সিনিধা, অরিত্র, আর ওরা তো মাঠে আসতে পেলে খুবই খুশি হয়। আর এখন তো মাঠে আম গাছ আছে, আম ধরেছে, ওদের খুব আনন্দ হচ্ছে। তো ওই যে আমাদের আম গাছ আর আম পড়ে আছে, আর এরা যা আনন্দে একদম যা করছে না। চল আমগুলো কুড়িয়ে নে। এখনো মোটা হয়নি, তো ছোটো ছোটো আম, ভালোই ধরেছে আম। তো এই যে আম কুড়িয়েছে। তা বন্ধুরা এইরকম সাইজে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার আমি গাছে থেকে আঁচড় পেরে নেব। আসো, চলে আসো। ওই তো খুব আনন্দ হচ্ছে, ওই যে দৌড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা কাঁঠাল গাছ, আর এই যে অনেকগুলো আঁচড় ধরেছে, আর উপরে অনেকগুলো আছে। আমাকে আর কষ্ট করে উপরেগুলো পারতে হবে না। এই যে নিচে একটা আছে, এইটাই পেরে নেব। কেমনভাবে আঠা পড়ছে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা প্রথমে উনানটা জেলে নিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো জল, জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। জল ভালো করে গরম করে নেব। এদিকে আঁচড়টা কেটে নেব। হাতে একটু তেল মেখে নেব, তাহলে আঠা লাগবে না। শক্ত অংশটা একটু ফেলে দেব। আবার এইভাবে লম্বাই কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। এইভাবে লম্বাই কেটে নেব। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে ভেজানো ছোলার ডাল নিয়েছি, আর ডালটাকে একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার বেটে নেব। একটু এইভাবে ধরে ধরে ভালো করে বেটে নেব, যাতে গোটা গোটা ভাবটা না থাকে। বাটার সময় জল দিলে হবে না। এবার চাপাটা খুলে দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, একবারে গলিয়ে সিদ্ধ না করলেও হবে। এবার তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা গেটটা নিয়েছি, এবার গেট করে নেব। আর এই মোটা ফুটোটা দিয়ে করতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
গ্রেট করা হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এবার এতে ডাল বাটাটা দিয়ে দেবো, আর দেবো অল্প একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু বেসন। এবার দেবো স্বাদ মতো নুন। ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে, হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছে। এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। এইভাবে নেব, হালকা করে এইভাবে চাপ দেব, এইভাবে একটু সমান করে নেব। এই যে একটা হয়ে গেল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। সবগুলো বানিয়ে নিয়েছি। আর অন্য কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার সময় উনানে আঁচটা একটু জোরে রাখতে হবে। আর বন্ধুরা এই কোপ্তা ভাজার সময় একটু ভয়ে ভয়ে থাকতে হয় যে তেলে দেওয়ার পর আবার ভেঙে যাবে নাকি। এই যে একটাও ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি, সব গোটা গোটা হয়ে আছে। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই যে অরিত্র টোল সারাচ্ছে, এদিকে পিন মারছে। এই সবগুলো ভেজে নিয়েছি। রান্নার জন্য কড়াই দেবো সরষের তেল। তেলে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি। এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো।
কিছুক্ষণের জন্য চাপা দেব। ওই যে অরিত্র ভাজা খাচ্ছে, ভালো লাগছে? ঠিক আছে, খেয়ে নাও। চাপাটা খুলে দেব। আর বেশি জাল দেব না, এই গরম উনানে বসিয়ে রাখবো কিছুক্ষণ। তুলে দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র তো একটা ভাজা খেয়ে চলে গেছে। আর এই যে সিনিদ্ধা আছে, গন্ধই মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কি নরম হয়েছে কোপ্তাগুলো, এই যে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা অনেক রকমভাবে তো আজকে রান্না করে খেয়েছো, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে বন্ধুরা দারুণ লাগছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।